ভোলায় নদী ভাঙন রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন স্থানীয়রা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। চলে যাচ্ছি তার কাছে। তপু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তপু, এই কর্মসূচি শুরু হয়েছে কিনা, কি কি দাবি তারা তুলে ধরছেন, আর এই দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড কিছু বলছে কিনা? ভোলা শহরের যুগের খুলে মূলত ভোলা শহর রক্ষা বাদের হুমকির মধ্যে আছে। ভাঙছে নদী, বিলীন হচ্ছে জনপদ, হুমকির মুখে ভোলা শহর রক্ষা বাঁধ। এবং এই ভোলার শিবপুর, মেদুয়া এবং ধনিয়া তিনটি ইউনিয়ন এখন এই চরম ভাঙন আতঙ্কের মধ্যে রয়েছে। গত একটি বছর আগে কিন্তু এই জায়গাতেই শিবপুরবাসী কিন্তু তারা আন্দোলন করেছিলেন নদী ভাঙনের হাত থেকে টেকসই ব্লকের দাবিতে, কিন্তু সেটি এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন হয়নি। ফলে আবারও সেই শিবপুরবাসী তারা ব্লকের দাবিতে কিন্তু আজকে এই রাজপথে কিন্তু তারা ঘেরাও এখানে অবস্থান নিয়েছেন এবং তারা পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শিবপুরের যারা ছোট থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ সবাই কিন্তু এইখানে অবস্থান নিয়েছেন, নিয়ে তারা কিন্তু ব্লকের দাবিতে তারা এখানে নিয়েছেন এবং তারা আজকে বলছেন শুধু আশ্বাস নয়, ব্লকের দাবিতে তারা কিন্তু আজকে এখানে অবস্থান নিয়েছেন। আমরা একটু যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো যে আপনারা আসলে কি দাবি নিয়ে আসলে এখানে দাঁড়িয়েছেন। যে আমরা আজকে 7 থেকে 8 বছর আমাদের ইউনিয়ন, দৈন্যা ইউনিয়ন এবং মেদুয়ার একটা অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে কয়েকবার জানানো হয়েছে এবং তাদের তরফ থেকে তারা পাঠায় বালির বস্তা আর হলো ওই যে বালি, এটা হলো সরকারি টাকাটা তছরূপ করার জন্য এই আমরা পানি উন্নয়ন বোর্ডের আমলারা এবং ঠিকাদারের যোগ সাজুদে এইভাবে কদিন পর পরে বালির বস্তা পালায়। বালির বস্তার হিসাব রাখা যায় না। আমরা তাদের কাছে দাবি করছি টেকসই ব্লক দেওয়ার জন্য। ভোলা শহরে সব জায়গায় আছে, শুধু আমাদের 2-3টা ইউনিয়ন ধনিয়া, শিবপুর এবং মেদুয়া, এখানে আমাদেরকে আজ থেকে 1 বছর আগে ওনার কমিটমেন্ট ছিল যে 1 মাসের ভিতরে টেকসই বেড়িবাদ করে দিবে ব্লকের মাধ্যমে, কিন্তু তারা করেন নাই। আগে আমার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ছিল নদী, এখন আমার বাড়ি থেকে নদীর গর্জন শোনা যাচ্ছে। শুনছিলাম যে এখানকার যারা আছেন তাদের কাছ থেকে আমরা আরো কয়েকজন তরুণদের কাছে শুনতে চাই, কি দাবি নিয়ে তোমরা এখানে অবস্থান করছো? আমাদের বিগত দিন আমরা নদী ভাঙনের কবলে আমাদের বাপ দাদাদের অনেক সম্পত্তি নদী ছিনিয়ে নিয়ে গেছে। আমরা প্রত্যেকবার মানববন্ধন করি, কিন্তু এই পানি উন্নয়ন বোর্ড প্রত্যেকবার আমাদের সাথে প্রতারণা করে। প্রত্যেকবার আমরা দাবি নিয়ে উঠলে আমাদেরকে একটা আশ্বাস দিয়ে তারা ফিরিয়ে দেয়। এবার আমরা লিখিত এবং মিডিয়ার সামনে তারা বলতে হবে যে আমাদের দাবি 1 মাসের ভিতরে আমাদের কাজ কমপ্লিট হবে। যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা এখান থেকে যাব, না হলে আমরা রাস্তা ব্রেকআপ করে ঘাড়ে থাকবো। শুনতে পাচ্ছিলাম এইখানে তারা এই অবস্থানের কারণে কিন্তু ইতিমধ্যে ভোলা চরপেশনে যে আঞ্চলিক মহাসড়ক সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে চলাচলের এবং মানুষ একরকম ভোগান্তির মধ্যে আছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলছেন যে এই পানি ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য প্রায় 75 কোটি টাকার একটি প্রকল্প কিন্তু এককে পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে। যদি ওটি আসলে পাশ হয় তাহলে হয়তো বা এই ভোলা শহর রক্ষা বাঁধের সেটি কাজটি আগামী শুষ্ক মৌসুম থেকে শুরু হওয়ার কথা রয়েছে বলে তিনি জানিয়েছেন এবং এটি দ্রুত কার্যকর না হলে কিন্তু ভোলা শহর রক্ষাবাদী হুমকির মধ্যে এই যেই পয়েন্টটিতে আসলে মানববন্ধন করা হচ্ছে সেখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে হচ্ছে সেই শিবপুর পয়েন্ট। তাহলে সেই ক্ষেত্রে ভাঙনটা যদি মূল বেড়িবাঁধে যদি আঘাত হানে সেই ক্ষেত্রে তাহলে কিন্তু হয়তোবা এটি কিন্তু ভেঙে যাবে। তাহলে হয়তোবা ভেঙে গেলে কিন্তু শহর রক্ষাবাদী কিন্তু একরকম হুমকির মধ্যে। তাই এই ভোলাবাসীর দাবি দ্রুত শিবপুরের এই পয়েন্টটি ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য টেকসই ব্লক দেওয়ার দাবি জানিয়েছেন। ভোলার পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ইমন। আদিল হোসেন তপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।